নিজেদের শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় পবিত্র কোরআনের আয়াত দিয়ে এক দুর্দান্ত মনস্তাত্ত্বিক ও কূটনীতিক খেল দেখালো ইরান। শোকের আবহকে তেহরান যেভাবে নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ বানিয়ে তুলল তাকে এক কথায় বলা যায় জানাজা কূটনীতি। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনির মরদেহের সামনে দাঁড়িয়ে যে কোরআন তেলাওয়াত করা হচ্ছিল তা কেবল কোনো সাধারণ সূরা ছিল না, বরং তা ছিল জানাজায় অংশ নেওয়া প্রতিটি দেশের জন্য মেপে মেপে তৈরি করা এক একটি কড়া রাজনৈতিক বার্তা। এ তালিকায় ছিল বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব, পাকিস্তান, চীন, রাশিয়া সহ 30টির বেশি দেশ। চলুন জেনে নেওয়া যাক শোকের মঞ্চ থেকে কোন দেশকে ঠিক কী বার্তা দিল ইসলামী বিপ্লবের দেশ ইরান। শুরু করা যাক আমাদের বাংলাদেশকে দিয়ে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে গেল, তখন তেলাওয়াত করা হলো সূরা আল আযহাবের 23 নম্বর আয়াত। আয়াতটির বাংলা অর্থ হলো, মুমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ প্রতীক্ষায় আছে এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন করেনি। এরপর আসি সৌদি আরবের ব্যাপারে। জানাজার মঞ্চে যখন সৌদি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো, ঠিক তখনই স্পিকারে বেজে উঠল সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে বর্ণনা করা হয়েছে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, যেখানে মক্কার বিশাল ও শক্তিশালী বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল মদিনার এক ছোট স্বল্পসজ্জিত মুসলিম দল। কাকতালীয় বিষয় হলো, সেই বদর প্রান্তরটি কিন্তু আজকের সৌদি আরবেই অবস্থিত। ইরান যেন সৌদিদের ঘরের ইতিহাস মনে করিয়ে দিয়ে এক ঢেলে দুই পাখি মারল। প্রথমত তারা বোঝালো আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তিদের বিরুদ্ধে ইরান একাই লড়ে বিজয়ী হয়েছে। দ্বিতীয়ত যুদ্ধের সময় সৌদি আরব যেভাবে পর্দার আড়ালে আমেরিকার পক্ষে ছিল তাকে এক হাত দেখে নেওয়া হলো। তেহরান যেন মুচকি হেসে বলল, তোমরা পাশে না থাকলেও আল্লাহর ইচ্ছায় জয় আমাদেরও হয়েছে। দর্শক, জানাজার এই মঞ্চে ইরান আগত মেহমানদের 3টি স্পষ্ট ভাগে ভাগ করে ফেলেছিল। প্রথম ভাগে ছিল ইরানের চোখের মণি, তাদের প্রতিরোধ অক্ষ। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক আর আফগানিস্তানের প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য যে আয়াতগুলো পড়া হয়েছিল তার মূল সুরই ছিল শাহাদাত, বীরত্ব আর চূড়ান্ত বিজয়। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর প্রতিনিধিদের জন্য তিলাওয়াত করা হয় সূরা আযহাবের সেই বিখ্যাত আয়াত, যেখানে বলা হয়েছে তারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করেছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করেছে, আবার কেউ নিজের সময়ের অপেক্ষায় রয়েছে, কিন্তু তাদের কেউ নিজেদের অঙ্গীকারে বিন্দুমাত্র পরিবর্তন আনেনি। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর জন্য নির্বাচিত আয়াতে সত্যিকারের মুমিনদের জন্য চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে সামরিক বিপর্যয়কে একটি ঐশী পরীক্ষার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে আল্লাহ শহীদ নির্বাচন করেন এবং কারা অবিচল রয়েছে তা প্রকাশ করেন। প্রতিরোধ গোষ্ঠীর পাশাপাশি লেবানন সরকারের প্রতিনিধি দল পৃথকভাবে অংশ নিয়েছিল শোক আয়োজনে। তবে সবচেয়ে বড় চটটা লেগেছে এই লেবানন সরকারের গালে। লেবানন সরকারকে কোরআনের আয়াত দিয়ে একেবারে তুলোধুনো করেছে ইরান। একদিকে দেশটির প্রতিরোধ গোষ্ঠী যখন জান বাজি রেখে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছিল, লেবাননের মূলধারার সরকার তখন কেবল সমালোচনা আর কূটনীতিতে ব্যস্ত ছিল। জানা যায় লেবানন সরকারের প্রতিনিধিদের সামনে সূরা আন-নিসার 66 নম্বর আয়াত পড়ে শুনিয়ে দেওয়া হলো, যার সোজা বাংলা করলে দাঁড়ায়, তোমাদের যদি ঘরবাড়ি ছেড়ে লড়াইয়ের ময়দানে যাওয়ার নির্দেশ দেওয়া হতো, তোমরা ভীরুর মতো ঘরে বসে থাকতে। কঠিন সময় তোমরা ত্যাগ স্বীকার করতে পারোনি। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর জন্য নির্বাচন করা হয়েছিল সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত, যা চাপের মুখেও আনুগত্য, শৃঙ্খলা এবং বিকাশের কথা বলে। আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের বর্ণনা করা হয়েছে, যারা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং পরস্পরের প্রতি দয়ালু। এর মাধ্যমে এই আন্দোলনটিকে শত্রুদের বিরুদ্ধে বজ্র কঠিন কিন্তু নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া তাদের জন্য সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে বলা হয়েছে, আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি, নতি স্বীকারও করেনি।
দর্শক, আয়োজনের দ্বিতীয় ভাগে ছিল রাশিয়া, চীন, মিশর আর ভারতের মতো বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলো। এরা ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একা হতে দেয়নি সত্যি, কিন্তু ইরানের হয়ে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধেও নামেনি। তাই এদের জন্য তেলওয়াত করা আয়াতগুলি ছিল বেশ শান্ত, মার্জিত এবং কূটনৈতিক। রাশিয়ার জন্য বলা হলো পরকালের চিরস্থায়ী আবাস, চীনের জন্য হৃদয়ের আশ্বাস ও সুসংবাদ, ভারতকে শোনানো হলো হতাশ না হওয়ার বাণী। ইরান এদেরকে ধন্যবাদ জানানো ঠিকই, তবে কূটনীতিক ভাষায় বুঝিয়ে দিল, তোমরা বন্ধু, কিন্তু আমাদের এই লড়াকু শিবিরের কমরেড নও। তৃতীয় ভাগে ছিল কাতার, তুরস্ক, পাকিস্তানের মতো আঞ্চলিক অংশীদাররা। এরা এক হাতে ইরানের বন্ধু, অন্য হাতে পশ্চিমাদের সাথেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখে। তুরস্ক যুদ্ধ থেকে দূরে থাকলেও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছিল। অন্যদিকে পাকিস্তান ও কাতার মার্কিন প্রশাসনের সাথে ইরানের মধ্যস্থতা করার চেষ্টা করেছিল। এদের ভূমিকাকে ইরান প্রশংসা করেছে, কিন্তু পুরোপুরি আদর্শিক অংশীদার হিসেবে বুকে টেনে নেয়নি। সব মিলিয়ে আলী খামেনির জানাজা কেবল কোনো শোকের আসর ছিল না। ইরান বিশ্বকে স্পষ্ট দেখিয়ে দিল, নেতা হারালেও তারা ভাঙেনি, চূর্ণ হয়নি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রায় নিজেদের মুঠোয় নিয়ে তেহরান আজ বিজয়ী। আর সেই বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে তারা বন্ধুকে দিল আলিঙ্গন, সহযোগীকে ধন্যবাদ, আর প্রতিদ্বন্দ্বীদের কানে কানে ফিস ফিস করে বলে দিল, তোমাদের প্রতিটি চালের হিসাব আমাদের খাতায় তোলা আছে।